আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতের বিপক্ষে এমন সহজ ম্যাচও হাতছাড়া করে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারল পাকিস্তান। এমন সহজ ম্যাচও হাতছাড়া হওয়ার পেছনে কারণটা কি? মোহাম্মদ রিজওয়ানের আউট, ফখর জামানের আউট, নাকি অন্য কোনো কারণ রয়েছে? ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচেও বোলারদের যে দায়িত্বটা ছিল তারা সেটা বেশ ভালোভাবে পালন করেছে। ভারতের ব্যাটিং লাইন আপকে মাত্র 119 রানের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়েছে তারা। বাকি কাজটা ছিল ব্যাটারদের, কিন্তু সেটাই তারা করতে পারেনি ঠিকঠাক। 12তম ওভার পর্যন্ত পাকিস্তান ম্যাচেই ছিল, উইকেট হারিয়েছে মাত্র 2টি, স্কোরবোর্ডে রান 72। বাকি 48 বল থেকে রান প্রয়োজন 47টি। এমন সমীকরণের ম্যাচও পাকিস্তান হাতছাড়া করলো ঠিক কী কারণে? 11তম ওভারে ওসমান খান আউট যাওয়ার পরে উইকেটে আসে ফখর জামান। তিনি এসেই বড় শট খেলার চেষ্টা করেন। ঠিক তার সেই চেষ্টাটাই বড় কাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। 13তম ওভারটা করতে আসে হার্দিক পান্ডিয়া। তার বলেই উইকেট থেকে বের হয়ে এসে বড় শট খেলতে গিয়ে উইকেট পিলিয়ে আসেন ফখর জামান। পারতপক্ষে পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে যায় এইখানেই, তবে সেটা পুরোপুরি নয়। তারপরেও সুযোগ ছিল পাকিস্তানের জন্য জয়ের। পাকিস্তান একেবারে ম্যাচ থেকে বের হয়ে যায় 15তম ওভারে এসে। জাসপ্রীত বুমরার প্রথম বলে বোল্ড আউট হয়ে ফেরত যান সেট ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এরপরে যে ব্যাটসম্যানরা এসেছে তারা মূলত আসা যাওয়ার পথেই ছিল, ধরতে পারেনি দলের হাল। ইমাদ ওয়াসিম শেষ পর্যন্ত তিনি উইকেটে টিকে থাকলেও যে শট খেলার দরকার ছিল বা যে কাজটা করার দরকার ছিল তার সিটে ফুটাও তিনি করতে পারেনি। 15তম ওভারে জাসপ্রীত বুমরার উইকেট নেওয়ার পরে 16তম ওভারে এসে অক্ষর প্যাটেল মাত্র 2 রান দিয়ে তার ওভারটা শেষ করেন। ঠিক এই জায়গাটাতেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় পাকিস্তান। এক কথায় বললে 15তম ওভারে জাসপ্রীত বুমরার বলে মোহাম্মদ রিজওয়ানের উইকেটটাই পাকিস্তানের ম্যাচের সমাধি টেনে আনে। এমন সহজ ম্যাচ হাতছাড়া করে পাকিস্তানের এবারের বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেল। এটা অঘটন, নাকি পাকিস্তানের এমন কিছু হওয়া প্রয়োজন ছিল? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে।